পাবনা শহরের সেই রক্তের দাগ যেন আজও শোকায়নি। ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের মসনদ ধসে পড়ার আগে এই দিনে প্রকাশ্যে গুলি চালিয়েছিলেন দলের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স সহ অন্যরা। শহীদ হন দুই শিক্ষার্থী, আহত হন অসংখ্য মানুষ। দুই হত্যা মামলায় একটির অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। 204 জনকে গ্রেফতার করা হলেও মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় বিচার নিয়ে নিরাশায় শহীদদের স্বজনরা। এবিএম ফজলুর রহমানের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। লাল সবুজের পতাকা জড়ানো লাশের গায়েও গুলি। আন্দোলনের বহ্নিশিখা ছড়িয়ে পড়ে সর্বত্র। খড়কুটোর মতো বশীভূত ফ্যাসিস্ট শেখ হাসিনার মিথ্যা প্রাসাদ, পালিয়ে যেতে বাধ্য হন নিষ্ঠুর শাসক। উত্তাল জুলাই গণঅভ্যুত্থানের সেই ঢেউ ছড়িয়ে পড়ে পাবনাতেও। সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আব্দুল হামিদ রোডের ট্রাফিক মোড়ে গিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। এ সময় দফায় দফায় হামলা, নির্বিচারে গুলি চালানো হয় আন্দোলনকারীদের ওপর। এতে নেতৃত্ব দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও দলের পাবনা জেলার সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। শহীদ হন জাহিদুল ইসলাম ও মাহবুব হোসেন নিলয় নামে দুই শিক্ষার্থী, আহত হন অনেকে। প্রায় 2 বছর পরও মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে, ঘিরে আছে ভাই হারানোর নীল বেদনা। সে রাজনৈতিক লেয়াজের কারণে হোক, অর্থ আতাতের মাধ্যমে যেভাবে সরাসরি যারা হত্যার সাথে জড়িত তাদের কাউকেই ধরা হয়নি। বিচার নিয়ে হতাশার জাল বুনে দিন কাটছে জাহিদ ও নিলয়ের বাবা। বিচারের কোনো অগ্রগতি বা আসামি ধরার বিষয়ে কোনো রকম কোনো সরকারিভাবে কোনো পদক্ষেপ লক্ষ্য করছি না। লক্ষ মানুষের সামনে 2টা ছেলে গুলি করে মারে থেকে চলে গেল। বিচার না হলে এই জাতি কলঙ্কিত হয়ে বেঁচে থাকা লাগবে। শুধু স্মৃতি স্তম্ভে যেন হারিয়ে না যায় বিচারের বাণী। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, মানবাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সংস্কার ও বিচার কাজ আরও গতিশীল করার দাবি জুলাই যোদ্ধা, শহীদ পরিবার সহ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা এসব মানুষের। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।